ভাবুন তো, আপনার বয়স মাত্র 19-20, সামনে বিয়ে, সুন্দরী লাস্যময়ী তরুণী, জীবনের সবচেয়ে সুখের দিন। আপনি একজন সৎ, পরিশ্রমী এবং সবার প্রিয় মানুষ। হঠাৎ বিয়ের আসর থেকেই আপনাকে গ্রেপ্তার করা হলো। কোনো বিচার নেই, কোনো সাক্ষী নেই, কোনো অপরাধের প্রমাণ নেই। তারপর আপনাকে এমন এক অন্ধকার কারাগারে ছুঁড়ে ফেলা হলো, যেখান থেকে আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে আসেনি। সবাই ধরে নিল আপনি মারা গেছেন। কিন্তু 14 বছর পরে এক মৃত মানুষ ফিরে এলো শুধু বাঁচতে নয়, নিজের জীবন ধ্বংস করে দেয়া প্রতিটা মানুষকে শাস্তি দিতে। আজকের গল্প একটি বিশ্বাসঘাতকতা, একটি অসম্ভব পালিয়ে আসা, একটি গুপ্তধন, আর এমন এক প্রতিশোধের যা বিশ্ব সাহিত্যের ইতিহাসে আজও কিংবদন্তি। আজ আমি আপনাদের শোনাব বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিশোধের গল্প, দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো। এর রচয়িতা ফরাসি সাহিত্যিক আলেকজান্ডার ডামস। প্রায় 180 বছর আগে লেখা এই উপন্যাস আজও কোটি কোটি পাঠকের প্রিয়। তাহলে চলুন শুরু করা যাক সেই অবিশ্বাস্য কাহিনী। ফ্রান্সের সমুদ্র তীর, একটি বিশাল জাহাজ ধীরে ধীরে বন্দরে ভিড়ছে। জাহাজের তরুণ অধিনায়ক এডমন্ড ডান্তেস। তার চোখে স্বপ্ন। আসছে শুধু সফল নাবিক নয়, আসছে প্রেমিক। তার প্রেমিকা মার্সেদেস অপেক্ষা করছে। আর কয়েক ঘন্টার মধ্যেই তাদের বিয়ে। পুরো শহর যেন আনন্দে ভাসছে। কিন্তু সবাই খুশি ছিল না, কারণ সফল মানুষ যত উপরে ওঠে, ঈর্ষা তত গভীর হয়। ডান্তেসের এক সহকর্মী ভাবল, এই ছেলেটা এত তাড়াতাড়ি অধিনায়ক হয়ে গেল। আর একজন ভাবল, সুন্দরী মার্সেদেসকে তো আমার বিয়ে করার কথা ছিল। আর একজন ব্যবসায়ী হিসাব করলো, এই ছেলেটা বেঁচে থাকলে আমার ব্যবসার লাভ কমে যাবে। 3 জন মানুষ, 3টে আলাদা লোক, কিন্তু একটি ষড়যন্ত্র। তার একটা মিথ্যা চিঠি লিখল। সেখানে অভিযোগ ডান্তেস নাকি রাষ্ট্রদ্রোহী, শত্রুর হয়ে কাজ করছে। একটি কাগজ, একটি মিথ্যা, একটি জীবন শেষ করে দিতে চলেছে। গান বাজছে, হাসি, আলো, আনন্দ। হঠাৎ দরজা খুলে ঢুকে পড়ল সৈন্যরা। সবাই স্তব্ধ। ডান্তেস ভেবেছিল একটু জিজ্ঞাসাবাদ হবে, তারপর ফিরে আসবে। কিন্তু সে জানতো না, এটাই তার স্বাধীন জীবনের শেষ দিন। সমুদ্রের মাঝখানে পাথরের দুর্গ, চারদিকে উত্তাল ঢেউ, উঁচু দেয়াল, লোহার দরজা, সূর্যের আলো যেন ভিতরে ঢুকতে ভয় পায়। এখানেই ডান্তেসকে বন্দি করা হলো। প্রথম দিন সে বিশ্বাস করেছিল ভুল বোঝাবুঝি কেটে যাবে। 1 সপ্তাহ পরে সে অপেক্ষা করলো। 1 মাস পরে সে চিৎকার করলো। 1 বছর পরে সে আর কথা বলল না, শুধু দেয়ালের দিকে তাকিয়ে থাকতো। এক রাতে দেয়ালের ওপার থেকে
টক 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 শব্দ। প্রথম মনে হলো ইঁদুর, তারপর আবার টক টক। দান্তেস কান পেতে রইল, শব্দটা মানুষের মনে হচ্ছে না। সে দেয়ালে আঘাত করলো, ও পাশ থেকে উত্তর এলো, একজন মানুষ বহু বছর ধরে সুড়ঙ্গ খুঁজছে জেল থেকে পালাবার জন্য। কিন্তু ভাগ্যের কি নিয়তি, বৃদ্ধ পথ ভুল করে পৌঁছালো দান্তেসের জেল কুঠিরিতে। সূর্যের আলো আর তার দেখা হলো না। বৃদ্ধটির নাম আব্বে ফারিয়া। অনেকেই তাকে পাগল ভাবত, কিন্তু তিনি ছিলেন অসাধারণ পণ্ডিত। বছর পর বছর ধরে তিনি দান্তেসকে শিখিয়েছিলেন ইতিহাস, ভাষা, গণিত, দর্শন, রাজনীতি আর মানুষকে পড়ার বা বোঝার কৌশল। একজন সাধারণ নাবিক ধীরে ধীরে বিশ্বের অন্যতম বুদ্ধিমান মানুষের রূপ নিতে শুরু করলো। তারপর একদিন বৃদ্ধ বললেন, একটি গুপ্তধনের কথা আমি জানি। বৃদ্ধ আর বাঁচলেন না। কারারক্ষীরা তার দেহ কাপড়ে মুড়ে নিয়ে যেতে এলো। দান্তেস বুঝলো এটাই সুযোগ। সে মৃতদেহের জায়গায় নিজেই শুয়ে পড়ল। মুখ ঢেকে দেওয়া হলো, হাত পা বেঁধে দেওয়া হলো। তারপর কারাগারের লোকেরা ভাবলো এটি মৃত বন্দী। তারা ভারী পাথর বেঁধে দেহটিকে সমুদ্রে ছুঁড়ে দিল। জীবন্ত মানুষ অন্ধকার সাগরের গভীরে। এ যেন দ্বিতীয়বার মৃত্যুদণ্ড। বরফ ঠান্ডা জল, হাত বাঁধা, শ্বাস ফুরিয়ে যাচ্ছে। দান্তেস মরিয়া হয়ে বাঁধন কেটে ফেলল, উপরে উঠল, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করল। অবশেষে সে বেঁচে গেল। কিন্তু এখন সে আর আগের মানুষ নয়। এখন তার নাম ইতিহাস বদলে দেবে। বৃদ্ধের বলা দ্বীপে পৌঁছে দান্তেস খুঁজে পেল সেই গুপ্তধন, সোনা, হীরা, অমূল্য রতন। এক মুহূর্তে সে পৃথিবীর অন্যতম ধনী মানুষ। কিন্তু টাকার চেয়েও মূল্যবান ছিল তার নতুন পরিচয়। সে আর দান্তেস নয়, সে এখন মন্টে ক্রিস্টোর রহস্যময় কাউন্ট। এক ধনী, বুদ্ধিমান, অজানা ব্যক্তি যাকে কেউ চিনতে পারবে না। সে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়েনি, কারো বাড়িতে আগুন দেয়নি। সে মানুষের সবচেয়ে বড় দুর্বলতাকে আঘাত করল। লোভ, অহংকার, মিথ্যা, বিশ্বাসঘাতকতা, যারা তাকে ধ্বংস করেছিল। তাদের প্রত্যেককে সে তাদের নিজের কাজের ফল ভোগ করতে বাধ্য করল। কারো সম্মান ভেঙে পড়ল, কারো সম্পদ হারালো, কারো পরিবার ভেঙে গেল, কারো বিবেক তাকে গ্রাস করলো। সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ ছিল তাদের নিজেদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া। সবকিছু শেষ হওয়ার পর দান্তেস বুঝলো প্রতিশোধ মানুষকে শক্তি দেয়, কিন্তু শান্তি দেয় না। 14 বছরের অন্ধকার তার জীবন থেকে এমন অনেক কিছু কেড়ে নিয়েছিল যা কোনো গুপ্তধন ফিরিয়ে দিতে পারে না। সে ক্ষমা করতে শেখে, কারণ সে উপলব্ধি করে অন্যায়ের বিচার চাইতে গিয়ে যদি নিজেই অন্ধকারে ডুবে যাও, তবে জয়ও একদিন পরাজয়ের মতো মনে হয়। সে বলল, ওয়েট অ্যান্ড হোপ। প্রতিশোধ নয়, ক্ষমা শান্তি দেয়। বন্ধুরা, এই গল্প শুধু এক মানুষের প্রতিশোধের গল্প নয়, এটি আমাদের শেখায় মিথ্যা অভিযোগ একজন নির্দোষ মানুষের জীবন ধ্বংস করতে পারে।
জ্ঞান একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। আর সবচেয়ে বড় কথা, ভাগ্য কখনো কখনো সব কিছু কেড়ে নেয় শুধু এই পরীক্ষা করার জন্য আপনি ভেঙে পড়বেন নাকি আরো শক্তিশালী হয়ে ফিরে আসবেন। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ গল্পগুলো শুধু বিনোদন দেয় না, মানুষের জীবনকে নূতনভাবে ভাবতে শেখায়। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন এবং অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন, যাতে এই জাতীয় বিশ্ব সাহিত্যের ভাণ্ডারে সেরা সম্ভারগুলি আপনার কাছে পৌঁছে দিতে পারি।